ইরান এবং আমেরিকার যুদ্ধে এখানে ভারতেরও বিশাল বড় পরাজয় হয়েছে এবং পাকিস্তানের বিশাল একটা জয় হয়েছে। দেখেন, বিশ্বের যে কোনো জায়গায় যদি আমেরিকা যুক্ত থেকে একটা যুদ্ধ হয় তাহলে মনে করবেন যে ওটা খালি আমেরিকা এবং সেই দেশের যুদ্ধ না, এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড যুদ্ধ, মানে একটা পুরা বিশ্বযুদ্ধ বললে চলে। যদিও বা সেখানে তাদের যুদ্ধ হয়, কিন্তু সিনাই যুদ্ধ বা ভিতরের যুদ্ধ সারে পুরো বিশ্বব্যাপী। দেখেন এখানে যে কি মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশের সাথে ভারতের কিন্তু কি আছে, ভালো একটা সম্পর্ক আছে। থাকার পরেও তারা কিন্তু এই যুদ্ধে আন্তর্জাতিক রাজনীতিতে তেমন হস্তক্ষেপ করতে পারে নাই। যেই কারণে দেখেন এই সাংবাদিকের কি অবস্থা, ভারতীয় সাংবাদিকের কি অবস্থা, যে পাকিস্তানি কানে খবরদারি করছে এবং পাকিস্তানের কি হয়েছে, বিশাল বড় একটা বিজয় হয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে। পাকিস্তান কিন্তু বাংলাদেশের থেকে অর্থনৈতিকভাবে একটা ছোট দেশ। ল্যান্ডে তারা বড় হতে পারে, তারা সুপার মানে পারমাণবিক অস্ত্র থাকতে পারে, তারা ডিফেন্স শক্তিতে অনেক এগায় যেতে পারে, কিন্তু অর্থনৈতিক দিক থেকে তারা বাংলাদেশের থেকেও পিছায় আছে। সো সেখানে তেমন একটা অর্থনীতির দেশ, তাদের তেমন একটা মিলিটারি, তারা কি করছে, পুরো বিশ্ব রাজনীতিতে হস্তক্ষেপ করছে। যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মতো একটা যুদ্ধে তারা কি করছে, নেগোসিয়েশন করছে। এবং এই নেগোসিয়েশন কোথায় হবে, যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ হবে। এবং অদূর ভারত যারা কি করছে, সারা জীবন এই নিজেদের ফলানোর চেষ্টা করছে যে তারা বড় দাদা, তারা একটা সুপার পাওয়ার, কিন্তু আলটিমেটলি তাদের নাগের ডগায় বসে তাদের সামনে এই আলোচনা হবে, আর দিল্লি কি করবে, সোজা তাকিয়ে দেখবে। তাই ছাড়া আর কিছুই হবে না। যে কারণে ভারতের পররাষ্ট্রনীতিতে বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে খুব চাপ আসতেছে বা বর্তমান সরকারের, এবং দেশের জনগণ এবং সাংবাদিকরা খুবই হতাশ এবং খুবই ক্ষোভ, যে কারণে তাদের প্রতিক্রিয়া এইভাবে বাড়ছে। সো এই যুদ্ধে পুরা কি বলা যায়, যে পাকিস্তানের অন্যরকম একটা উত্থাপন ঘটেছে বিশ্ব রাজনীতিতে, এবং বিশ্ব রাজনীতিতে ভারতের বাটপারি এবং চিরারিতা তারা অনেকেই ধরে ফেলছে, এবং তারা বিশ্ব রাজনীতিতে এক কথায় ছুঁড়ে পড়ছে, এবং মধ্যপ্রাচ্যের কাছে আসলে ক্লিয়ার হয়ে গেছে যে ভারত আসলে কেমন দেশ।